তদন্ত করে দেখা গেল তার আইডি হ্যাক করা হয়েছে সেই রাষ্ট্রপতির এলাকার থেকে, রাষ্ট্রপতি ভবনের অফিস থেকে ইমেইল ব্যবহার করে তার আইডি হ্যাক করে এই পোস্ট দিয়ে নিজেদের ভেতরে গন্ডগোল লাগানোর ষড়যন্ত্র। তার মানে বোঝা গেল এটা ভারতের রর মাধ্যমে ওই নরেন্দ্র মোদী দাদাবাবুদের ষড়যন্ত্র। গতকালকে হঠাৎ করে আমিরে জামাতের বিরুদ্ধে তার এক্স আইডি হ্যাক করার পরে সেখানে পোস্ট দেওয়া হলো যে বাংলাদেশে যেই মহিলারা কাজ করে, যেই মহিলারা কাজের ভেতরে থাকে, কর্মজীবী যারা নারী, এরা হলো পতিতা। এই পোস্ট পাওয়ার পরে পুরো বাংলাদেশ হইচই শুরু হলো যে জামাতের আমির মহিলাদেরকে পতিতা বলেছে। আচ্ছা, এই কথা কি বিশ্বাস হয়? এটা আমরা তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করবে না। কথা কন না গা? তদন্ত করে দেখা গেল তার আইডি হ্যাক করা হয়েছে সেই রাষ্ট্রপতির এলাকার থেকে, রাষ্ট্রপতি ভবনের অফিস থেকে ইমেইল ব্যবহার করে তার আইডি হ্যাক করে এই পোস্ট দিয়ে নিজেদের ভেতরে গন্ডগোল লাগানোর ষড়যন্ত্র। তার মানে বোঝা গেল এটা ভারতের রর মাধ্যমে ওই নরেন্দ্র মোদী দাদাবাবুদের ষড়যন্ত্র। আজকে হ্যাক হওয়া পোস্টকে কেন্দ্র করে একদল আর একদলের বিরুদ্ধে মুখোমুখি দাঁড়ালেন। এর কারণে একটা আমিরকে অপমানিত করার ষড়যন্ত্র। সাথে সাথে পোস্ট আলো, একদল মিছিল করা শুরু করলো ঝাঁটা নিয়ে। তার মানেই বোঝা যায় এটা পূর্ব পরিকল্পিত। কেরে পোস্ট দেওয়াই শুরু হলো না, সাথে সাথে মিছিল শুরু হলো, মানে এরা কোথায় প্রস্তুতি ছিল? তার মানে বোঝা যায় রাষ্ট্রপতি ভবন, ওই ভারতের নরেন্দ্র মোদী দিল্লি এবং যারা রাজপথে নেমেছে এদের ভেতরে গোপন সংযোগ থাকতে পারে, এটাই তার প্রমাণ। আল্লাহ যদি কাউকে সম্মানিত করে আকাশে উঠতে চায়, তাম পৃথিবীর লোক যদি পাও ধরে নিচে নামাতে চায়, তাকে নামাতে পারবে? সুতরাং ভাই, যাকে আল্লাহ সম্মান দেবে তার বিরুদ্ধে লাগিয়েন না, ষড়যন্ত্র করেন না, মিলেমিশে দেশ চালান, মিলেমিশে থাকান। রাসূল হাদিসে বলেছে যে সম্মান অন্যকে করে না সে নিজেও সম্মান পায় না। নিজে সম্মানিত হতে গেলে অন্যকে সম্মান দিতে হবে। আপনি ওই দলের প্রধানের বিরুদ্ধে বলতেছেন, ওরা আপনার দলের প্রধানের বিরুদ্ধে বলতেছে। আমার ভাইয়ের বিরুদ্ধে কেউ যদি বলে, তখন আমার লোকেরা আর একজনের ভাইয়ের বিরুদ্ধে বলবে কি বলবে না? তার মানে উপর দিকে থুতু মারলে ওই থুতু নিজেকেই পড়তে হয়, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এই ষড়যন্ত্রের রাজনীতি থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলতে হবে, করুন কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারাকের হজ আল্লাহ ফেরেশতা দিয়ে এই জমিনের মধ্যে আদায় করে নিলেন। কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লাহ ইবনে মুবারাক এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। তার লাশটা যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো, গভীর রজনীতে লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারাকের একটা বন্ধু ছিল। ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে, ওই গভীর রজনীতে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাক ওই জান্নাতের ফুলের বাগানে ঘুরে বেড়াইতেছে। এই দৃশ্য দেখার পরে তার মনে বড় আনন্দ লাগলেন যে আমার বন্ধু ফুলের বাগানের মধ্যে ঘুরে, জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছে। কিন্তু লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাকের মনটা বড় খারাপ। আচ্ছা, যে দুই একজন করে উঠতেছে, এরা কারা? ঘটনা কি? এরা যায় আবার এসে বসে আবার ওঠে, কি জন্য? আলোচনা কি শেষ করব? রাগ করতেছেন আপনারা? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারাক, কিন্তু তার মনটা বড় খারাপ। বন্ধু জিজ্ঞেস করলেন, এ বন্ধু, তোমার মন খারাপ হওয়ার পেছনে কারণ কি বলো তো? বন্ধু ডাকতে বলে, এ আমার ভাই, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছে, জান্নাতের ফুলের বাগানের মধ্যে ঘুরে বেড়াইতেছি, কিন্তু মন খারাপ করার কারণ হলো আমার বাড়ির পাশে একটা কামার ছিল, আমি যেই দিন মারা গেছি ওই কামারটাও মারা গেছে, আমারও দাফন হয়েছে, কামারের দাফন হয়েছে। কিন্তু জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে, ওই কামারটাকে আমার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে, তার সাথে ডবল বড় জান্নাত পাইছে কে? আচ্ছা, কামার আপনাকে কামার চেনেন না? যারা লোহা গলায়া দা বটি তৈরি করে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন।
এই স্বপ্নটা দেখার পরে ওই বন্ধুটার যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ ইবনে মুবারাকের বাড়ির কাছে গেলেন। ওই জায়গায় গিয়ে তদন্ত করা শুরু করলেন, কামারের বাড়িটা কোথায়। কামারের বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়ির মধ্যে কামারের স্ত্রী রয়েছে। ডাকতে বললেন, চাচি আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারাক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ তাআলা দান করেছে আপনার স্বামীকে। এর পেছনে কারণটা কি জানতে চাই, আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন আমল করলো। এই কথা বলার পরে কামারের স্ত্রী বলে, আমার স্বামী হলো গরিব মানুষ, তেমন বেশি ইবাদত বন্দেগী করতে দেখি নেই, কিন্তু আমার স্বামীর ভেতরে আমি মাঝে মধ্যে দুইটা আমল করতে দেখেছি। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন, কোন দুইটা আমল করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারাকের চাইতে বড় জান্নাত পাইলো? জান্নাত তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। যারা বলেন কি ইবাদত? এই ওয়াজ করতে গেলে যত বিপদ। অনেকের ধারণা আছে হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অনেকের চিন্তা ভাবনা রাজনীতি আলাদা, রাষ্ট্র আলাদা, সমাজ আলাদা, কোরআন আলাদা। ভালো করে বোঝেন, এটা হলো নাস্তিকদের বিশ্বাস। যারা বলেন কাদের বিশ্বাস? আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন আমি সব সমাধান লিকুল্লি তিবিয়ানান এই কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সব সমস্যার সমাধান। আরো জোরে বলেন সব সমস্যার সমাধান। আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে, আল কোরআন বলতে পারবেন না? একসাথে সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সব সমস্যার সমাধান। আচ্ছা, কোরআনে যে সব সমস্যার সমাধান আছে এটাকে আপনাদের বিশ্বাস হয়? কিন্তু কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কারণ এদের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকতো এমন বক্তব্য দিতে পারতো? আবার কেউ কেউ বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন, শরিয়া আইন মানে হলো আল্লাহ রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে আমরা যখন কোরআনের আইনের কথা বলি তখন আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। এই কথা বলে হযরত হানজালা হাতের ভেতরে একটা তরোয়াল নেওয়ার পরে বাড়ি থেকে বের হয়ে উদের বান্দরে দৌড়ে 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 যাওয়ার শুরু করে দিল। উদের বান্দরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে উদের বান্দরে ইমানদার আর কাফিরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও সেই জায়গায় যুদ্ধ করা শুরু করলেন। কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল, হানজালা ফজর নামাজ তিনি পড়তে পারলেন না। তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল কাজা, আর একদিকে জোহর কাজা, আসর কাজা, ফজর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল কাজা করেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আসর পরে মাগরিবের আগে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের ওপরে গলা বরাবর এত জোরে আঘাত করেছে, ওই হানজালা বাসর ঘর থেকে এসে উদের বান্দরে শহীদ হয়ে গেল। তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলা হলো। মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। ওদের বান্দরে শুধু হানজালা নয়,
নবীজির ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ এবং উমরা করার জন্য চলে যাবেন, ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখবেন মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কবর আছে। এই যে মাহফিলের ভেতরে চতুর্দিক থেকে যেইভাবে ঘেরাও করে দিয়ে রাখা হয়েছে, একই রকম উহুদ পাহাড়ের নিচে ৭০ জন সাহাবীর কবর আছে। চতুর্দিক থেকে ওয়াল দিয়ে কিন্তু ঘেরাও করে দেওয়া হয়েছে। এই রকম ভাবে ৭০ জন সাহাবীকে আমার নবী বড় দয়া করে, মায়া করে, মুহাব্বত করে করে, কান্না করে করে নবীজি বড় ভালোবেসে নিজের হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে।